বেঈমানরা জাহান্নামী ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরে কথা বলেন না কেন? চিরস্থায়ী মানে কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে, আর ক্ষণস্থায়ী মানে কিছুদিন জাহান্নামের আযাব ভোগ করার পরে আবার তাকে জান্নাতে দিবে। তো বেঈমানরা জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে না ক্ষণস্থায়ী ভাবে? চিরস্থায়ী ভাবে। কিছু ভাই বলে কিছু বলে, আমি কি বোঝাতে ব্যর্থ হচ্ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বেঈমানরা, আবারও বলছি, বেঈমানরা জাহান্নামী হবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আচ্ছা ভাই, এজন্য সবার আগে ঈমান। সবার আগে কি? সবার আগে, সবার আগে নাকি আমল? ঈমান আগে না আমল আগে? বিয়ে আগে না বাচ্চা আগে? বলেন বলেন বলেন। বিয়ে আগে, বাচ্চা বিয়ের পরে তো বাচ্চা হয়। তো বিয়ের আগে যদি বাচ্চা হয় এটা বৈধ না অবৈধ? তো ঈমান আনার আগে যত আমল সব অবৈধ আমল, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানের মান এক, নেক আমলের মান 0। একের পাশে 0 বসালে, যুবকেরা বলো তো একের মান কত হয়? সবাই বলেন। এর একটা 0, এর একটা 10,000। একের পাশে 0 বসাবেন যত, একের মান বাড়বে, কিন্তু আপনার একই নাই, একই নাই। 0 বসাতে বসাতে সোনা মসজিদ পর্যন্ত নিয়ে যান, 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যান, অথবা মুর্শিদাবাদ মালদা পর্যন্ত নিয়ে যান। একবিহীন 0-র দাম আছে? একবিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। দেখেন, তাদেরকে শুধু জীবনের গুনাহ মাফের সুসংবাদ দেওয়া হয় না, তাদেরকে ডেকে ডেকে বলা হয়, ও আল্লাহর বান্দারা, সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে কর্মক্লান্ত পরিশ্রান্ত দেহ নিয়ে আরামের বিছানায় ঘুমাতে না গিয়ে চায়ের দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায় মত্তনা থেকে রাস্তাঘাটে বাজার ঘাটে এলোপাতাড়ি ঘোরাফেরা না করে কোরআনের আলোচনা শোনার জন্য মাহফিলে বসেছ, হৃদয় মন প্রাণ উজাড় করে কোরআনের আলোচনা শুনেছ, কোরআনের রঙে জীবনটাকে রাঙানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছ। আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের উপরে এত বেশি খুশি হয়ে গেছে, আল্লাহ শুধু তোমাদের জীবনের গুনাহ মাফ করে ক্ষান্ত হয় নাই, আল্লাহ পাক রব্বুল আমিন তোমাদের বিগত জীবনের গুনাহগুলো পরিবর্তন করে সওয়াবে পরিণত করে দিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে এই মাহফিলে বসে কোরআন শুনলে জীবনের গুনাহ মাফ হবে, গুনাহগুলো সওয়াবে পরিণত হবে। যারা বাড়িতে শুয়ে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে, তাদের জন্য কি এই সুসংবাদ আছে ভাইরা আমার? শুধু তাই নয়, আপনারা যারা কোরআনের আলোচনা শোনার জন্য বাড়ি থেকে বের হয়েছেন, এই যে রাস্তা দিয়ে হেঁটে এসেছেন না, আপনাদের পবিত্র কদমের নিচে ফেরেশতারা তাদের রহমতের ডানা বিছিয়ে দিয়েছে। ওয়াফাতহুমুল মালায়েকা। মাহফিল উপস্থিতি কত এটা মুখ্য বিষয় নয়। এই মাহফিল এখন আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে দিয়ে আবৃত করে রেখেছে। হাজার হাজার রহমতের ফেরেশতা চতুর্দিক থেকে এই মাহফিলকে ঘেরাও করে রেখেছে। এখানে যারা বসে শুনছে, ওয়াগাশিয়াতুহুমুর রাহমা, বুখারী মুসলিমের হাদিস, নবীজি বলছেন তাদের উপরে আকাশের জগৎ থেকে বৃষ্টির মতো রহমতের বারিধারা বর্ষণ হবে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, প্রশান্তি নাজিল হবে, সাকিনা বর্ষণ হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, আপনাদের আলোচনা এখন আরশে আজিমে হবে। স্বয়ং আল্লাহ নিজে তার আরশ বহনকারী নিকটতম ফেরেশতাদের মজলিসে আপনাদেরকে নিয়ে আলোচনা করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসতে পেরেছি, ভাই আমি যেটা মনে করি যে একটা মাহফিলে 20,000-50,000 লোকের সমাগম হলো, আলোচনা শুনে একজন মানুষও হেদায়েতের পথ পেল না। খুব ভালো করে শুনেন, একটা মাহফিলে 50,000-1 লাখ লোকের সমাগম হলো, লোকেরা আলোচনা শুনলো, একজন মানুষও হেদায়েতের পথে ফিরে আসলো না। আর একটা মাহফিলে হয়েছে 100-200 লোকের সমাগম হয়েছে, আলোচনা শোনার পরে 1-2 জন আল্লাহ দ্বীনের দিকে ফিরে এসেছে, হেদায়েতের পথে ফিরে এসেছে। ওই লক্ষাধিক মানুষের মাহফিলের চেয়েও
100-200 লোকের মাহফিলের দাম আল্লাহর কাছে বেশি না কম? আমরা চাই সংখ্যাধিক্য, আমরা চাই কোয়ান্টিটি, আর আল্লাহ চাই কোয়ালিটি। আমরা কি চাই? কোয়ান্টিটি, লোক বেশি হোক, আমরা এটা চাই। আল্লাহর কাছে সংখ্যাধিক্যের দাম নাই, আল্লাহ কোয়ালিটি সম্পন্ন কিছু মানুষ চায়। ভাইরা আমার, দেখেন ইসলামের ইতিহাসের পাতা খুলে দেখেন, ইসলামের ইতিহাসে কুফফারদের বিরুদ্ধে যত জিহাদ সংগঠিত হয়েছে, সেখানে মুসলমানদের সংখ্যা বেশি ছিল না কম ছিল? বদরের ময়দানে 313 জন মুজাহিদ দাঁড়িয়ে গেছে, 1000 কাফেরের উপরে আল্লাহ বিজয় দিয়েছে। ভাইরা আমার, এই জন্য যে কয়জন আমরা এসেছি, আমরা জীবন পরিবর্তনের মানসিকতা নিয়ে আলোচনা শুনবো। আর যতক্ষণ আলোচনা হবে শরীয়ত সম্মত ওজর ছাড়া আমরা কেউ উঠা বসা করব না। আমরা মাহফিল শেষ করে দোয়া করে বাড়ির দিকে যাব, এমন সুসংবাদ নিয়ে যাব যে ফেরেশতারা আমাদের কানে কানে বলবে যে এখন মাহফিল শেষ হয়ে গেছে, বাড়ির দিকে রওনা দাও, আল্লাহ তোমাদের ক্ষমা করে দিয়েছেন, তোমাদের গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিয়েছেন। এমন সুসংবাদ নিয়ে আমরা যেতে চাই না ভাইরা আমার? তাহলে 1 ঘন্টা সময় কি কোরআনের জন্য কোরবানি করা যাবে না? একটু কথা বলেন আপনারা। চার দোকানে বন্ধুদের সাথে গল্পের আড্ডায়, ঘুমিয়ে, সিনেমা দেখে, নাটিকা দেখে, উপন্যাস পড়ে জীবনের কত সময় পার হয়ে গেল, নষ্ট হলো। কোরআনের জন্য কি 1 ঘন্টা সময় কোরবানি করা যাবে না ভাই? তাহলে যে কয়জন এসেছেন, আমি আবার অনুরোধ করছি, যারা বাইরে আছেন এসে বসে পড়ুন। আর যারা আমরা বসেছি, আমরা শরীয়ত সম্মত ওজর ছাড়া মাঝখানে আর উঠা বসা করবো না। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই জান্নাতি মাহফিলে শেষ পর্যন্ত কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এবার আসেন, আপনারা যারা এখানে বসেছেন, দল মত নির্বিশেষে আপনারা সবাই জান্নাতে যেতে চান কিনা? একটু কথা বলতে হবে ভাই, তো জোরে বলেন, জান্নাতে যেতে চান কিনা? আওয়ামী লীগের ভাইরা চাই না? বিএনপি, জামাত ইসলামী, তবলিগ জামাতের ভাইরা, যারা কোনো দল করে না, মহিলা পুরুষ আবাল বৃদ্ধ বনিতা, সবাই আমরা একসাথে জান্নাতে যেতে চাই, কেউ জাহান্নামে যেতে চায় না। জান্নাতে যাওয়ার একটা রোড ম্যাপ আছে, আমি এটা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার জন্য চেষ্টা করব। সবাই আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে কেন যেতে চাই? জান্নাতে এই কারণে যেতে চাই যে জান্নাতে যেতে পারাটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। দেখেন, আমরা মনে করি দুনিয়াতে যিনি অগাধ ক্ষমতার মালিক তিনি সফল, যিনি অনেক টাকা পয়সার মালিক তিনি সফল, যিনি ছেলেরে ডাক্তার বানিয়েছেন, ইঞ্জিনিয়ার বানিয়েছেন, ব্যারিস্টার বানিয়েছেন তিনি হয়তো সফল। আমাদের ধারণা, তাই না? আমি 7-8 বছর আগে যশোর মনিরামপুর এলাকায় একটা মাহফিলে গেলাম, মসজিদে বসে আছি, আল্লাহর এক বান্দার সাথে আমাকে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে। বলা হলো ইনি হলেন আমাদের এলাকার সফল পিতা। আমি বললাম কেমনে সফল? ওনার 3টা ছেলে, একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টার, উনি হলেন সফল পিতা। আমি বললাম দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে উনি সফল, কিন্তু প্রকৃত সফল কারা? তাদের পরিচয় আল্লাহ আজ থেকে 1400 বছর আগে কোরআন নাজিল করে আমাদের জানিয়ে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককে একদিন মারা যাওয়া লাগবে, প্রত্যেককে মরে যেতে হবে। যিনি কোটিপতি তিনি একদিন মারা যাবেন, যিনি অগাধ ক্ষমতার মালিক তিনি মারা যাবেন, যিনি ডাক্তার তিনি মারা যাবেন, যিনি ইঞ্জিনিয়ার তিনি মারা যাবেন, যিনি ব্যারিস্টার তিনি মারা যাবেন। ওই ডাক্তারও মারা যাবে, ডাক্তারের বাবাও মারা যাবে, ওই ব্যারিস্টার মারা যাবে, ব্যারিস্টারের বাবাও মারা যাবে, ইঞ্জিনিয়ার মারা যাবে, ইঞ্জিনিয়ারের বাবাও মারা যাবে। এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী ভাবে থাকতে পারবে না। আজ থেকে 200 বছর আগে এই তহখানা এলাকায় যে মানুষগুলো ছিল,
আমার ভাইরা বলেন তো তারা কি এখন একজনও আছে? আবার আমরা যারা এখানে বসে আছি আজ থেকে 150 বছর পরে 100 বছর পরে আমাদের একজনকেও পাওয়া যাবে না, সবাইকে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। আমার ভাইয়েরা, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বলেন তো তিনি কি এখন আছেন? জনপ্রিয় জননন্দিত প্রেসিডেন্ট ছিলেন জিয়াউর রহমান, তিনিও নাই। উত্তর জনপদের গণমানুষের নেতা ছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, তিনিও নাই। ভাইরা আমার, দীর্ঘ 50টি বছর সারা দুনিয়াতে যিনি কোরআনের তাফসীর করেছেন, যার তাফসীর শুনে শত শত বিধর্মী কালেমা পড়ে ঈমান এনেছে, অন্ধকারে আলোর দিশা খুঁজে পেয়েছে, কত শত বেনামাজি নামাজি হয়েছে, কত মানুষ শিরিক কুফুরের পথ ছেড়ে দিয়ে তাওহীদের পথে এসেছে। ওই বিশ্বনন্দিত কোরআনের মুফাসসির, কোরআনের বুলবুলি, বলেন তো তিনি কি এখন আছে? চিকিৎসার নামে প্রহসন করে 13 বছর জেলখানায় বন্দী করে রাখার পরে তাকে নির্মমভাবে হত্যা করা হলো। ওই পিরোজপুরের মাটিতে অশ্রুসিক্ত নয়নে আল্লাহর বান্দাকে আমরা দাফন করে এসেছি, তিনি নাই। আমরা যারা আছি আমরাও থাকবো না, সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো, তৈরি থেকো, তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। একদিন তোমাকে পরিয়ে কাফন, সঙ্গী স্বজন করবে দাফন, হঠাৎ চলে যাবে আদরের ধন, প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন। তৈরি থেকো, তৈরি রেখো, সুন্নতি আমল ঈমান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। ওমর ভাইরা, সবাইকে চলে যেতে হবে। এখন আল্লাহ বলছে, শোনো গোলাম, কোথায় তোমার জীবনের সফলতা? তুমি শোনো, শোনো গোলাম, শোনো, কোথায় তোমার জীবনের সফলতা? ফামান যুজিহা আনিন-নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন, গোলাম, মরণের পরে তুমি যদি জাহান্নামের আগুন থেকে বেঁচে যাও আর ওই নাজ নিয়ামতে ভরা জান্নাতে প্রবেশ করার অনুমোদন পেয়ে যাও, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় সফলতা। তার মানে আল্লাহ বলছে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে যারা, জান্নাতে প্রবেশ করার অনুমতি পাবে যারা, সফল হলো তারা। এই ঘোষণা কার? জান্নাতীরা সফল। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কি মনে করেছো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান হতে পারে? আল্লাহ বলেন, না না না, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতে যাবে যারা, সফল হবে তারা। জান্নাতীরা সফল। কে বলেছেন? আমার ভাইয়েরা, এজন্য হযরত ওমর বলেন, দুনিয়ার মানুষেরা তোমরা তো মনে করো অগাধ ক্ষমতার মালিক হইলে সফল হওয়া যায়। ক্ষমতার মধ্যে যদি সফলতা থাকতো, এই দুনিয়ার সবচেয়ে সফল ব্যক্তি হতো নমরুদ আর ফিরাউন। ভাইরা বলেন তো, নমরুদ সফল না ব্যর্থ? নমরুদ ব্যর্থ। সাউন্ড বাড়িয়ে দেন। নমরুদ ব্যর্থ। ভাইরা আমার, কেন ব্যর্থ? সারা দুনিয়া রাজত্ব করার সুযোগ আল্লাহ পাক রব্বুল আমিন 4 জনকে দিয়েছিল, তার মধ্যে একজন নমরুদ। এত ক্ষমতাধর ব্যক্তি হওয়ার পরও সে ব্যর্থ।
মরার সময় ঠ্যাং ভাঙা মশার কামড় আর জুতার বাড়ি খেয়ে নমরুদ বিদায় নিয়েছে। দুনিয়াতে 800 কোটি মানুষ আছে, কোন মা বাবা তার সন্তানের নাম নমরুদও রাখে না, ফিরআউনও রাখে না। কিন্তু হযরতে বেলাল ঘরে নাই, বাড়ি নাই, গায়ে জামা নাই, পেটে ভাত নাই, পায়ে জুতা নাই। বেলাল বাবা গোলাম, গোলামের ছেলে বেলালও গোলাম, কৃতদাস গোলাম। বেলাল সফল, বেলাল সফল। এত গরিব বেলাল, রাসূলুল্লাহর জীবদ্দশায় বেলাল বিয়েটা পর্যন্ত করতে পারে নাই। মসজিদে নববীর বারান্দায় ঘুমাই বেলাল, নিজের মাথা গুজার ঠাইটুকু নাই, বাড়ি ঘর নাই। ও আমার ভাইরা, বেলাল কেমনে সফল? নবীজি বলছেন, আমি মেরাজে গেলাম, জিবরাইল আমিন আমাকে জান্নাতুল ফিরদাউসটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখাইতেছিল। আমি যখন জান্নাতের ভিতরে ঘুরতেছিলাম, কৃতদাস বেলালের পায়ের খড়মের আওয়াজ আমি শুনতে পেলাম। ফিরে এসে জিজ্ঞাসা করলাম, বেলাল, ও বেলাল, কি এমন আমল করো আমি জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শুনতে পেয়েছি? হযরতে বেলাল চোখের পানি ছেড়ে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জীবনে তো তেমন কোনো আলাদা আমল নাই, 10-এর সাথে মিলে তো আমলগুলো করি, তবে একটা আমল আমি বেলাল কখনো ছাড়ি না। যখন আমি ওযু করি 2 রাকাত তাহিয়াতুল ওযুর সালাত আমি আদায় করি। নবীজি বললেন, বেলাল, ও বেলাল, এই আমলটা ছেড়ো না, এই আমলটা ছেড়ো না। এই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আমিন তোমার উপরে এত খুশি হয়েছে, তোমার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছে, তুমি মদিনার মাটিতে হেঁটে যাও আর জান্নাতের ভিতরে তোমার পায়ের খড়মের আওয়াজ শোনা যায়। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেলাল সফল, কারণ বেলাল জান্নাতের মেহমান। আমার ভাইরা, ফিরআউন নমরুদ ব্যর্থ, কারণ তারা জাহান্নামী। জান্নাতীরা সফল, জাহান্নামীরা চরমভাবে ব্যর্থ। আমার ভাইরা দেখেন, আপনি কোটিপতি, অগাধ ক্ষমতার মালিক, গুলশানে বাড়ি, বনানীতে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি, অট্টালিকা বিলাসবহুল বাড়িতে এসি রুমে ঘুমান, মার্সিডিজ গাড়িতে ঘুরে বেড়ান। আপনি যদি রাতের বেলা মারা যান, আপনার স্বজনেরা কি করুণা করি রাতটুকু আপনাকে এসি রুমে থাকার সুযোগ দেবে? ভাই, রাতের বেলা মারা গেলে এসি রুম থেকে বের করে বাড়ির বারান্দায় খাটিয়ার উপরে শোয়া রাখবে। প্রতিটা মসজিদের বারান্দায় একটা করে খাটিয়া আছে না না? ওই শিল্পপতি কোটিপতি চৌধুরী হাতে একটা দামি ব্র্যান্ডের ঘড়ি ছিল, স্বজনেরা কিন্তু ঘড়িটা খুলে নেবে। চৌধুরীর চোখে একটা দামি ব্র্যান্ডের চশমা ছিল, স্বজনেরা ওইটাও খুলে নেবে। চৌধুরীর হাতে একটা দামি একুত পাথরের আংটি ছিল, স্বজনেরা ওইটাও খুলে নেবে। চৌধুরীর গায়ে একটা দামি ব্র্যান্ডের কোট ছিল, স্বজনেরা ওইটাও খুলে নেবে। একটা একটা করে খুলতে খুলতে তারে নিঃস্ব বানাইয়া দেবে। মায়ের পেট থেকে এসেছিল যেমন ঠিক চলে যাবে তেমন, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ও আমার মায়েরা, বোনেরা, একই অবস্থা কিন্তু তোমাদের হবে। মরার সাথে সাথে হাতের মালা, গলার মালা খুলে নিয়ে হবে, কানের দুল, নাকের ফুল খুলে নিয়ে হবে, গায়ের জামাটা খুলবে, পণ্যের বস্ত্রটা খুলবে। মায়ের পেট থেকে এসেছিলে যেমন ঠিক চলে যাবে তেমন, সাদা কাফন ছাড়া সাথে কিছুই নিয়ে যাবে না। ও নেতা, তুমি এত জনপ্রিয় নেতা ছিলে, রাস্তায় বের হলে শত শত কর্মী তোমার পিছনে স্লোগান দিত, তোমাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিত। তুমি যখন মারা যাবে, একজন কর্মীও কবরে তোমার সাথী হবে না। ওই কবরে তুমি একা, তুমি একা, তোমার প্রিয়তমা স্ত্রী তোমার সাথী হবে না, তোমার কলিজার টুকরার সন্তান ওই কবরে তোমার সাথী হবে না। একা একা কবরে যেতে হবে। ওখানে গিয়ে যদি তুমি আসামি হয়ে যাও, তোমার ভাগ্যে যদি জাহান্নামের ফয়সালা হয়ে যায়, তোমার মতো ব্যর্থ কপাল পোড়া হতভাগা মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটা পাওয়া যাবে না।
যেতে হবে শূন্য হাতে, যেতে হবে শূন্য হাতে, সঙ্গে কেউ তো যাইবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা ও মন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা, যেতে হবে একা একা, কেউ যাবে না তারা। ছাড়তে হবে মায়ার বাঁধন, ছাড়তে হবে মায়ার বাঁধন, সাধেরি ওই বালাখানা। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা ও মন। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। আমার ভাইরা, তাহলে জান্নাত পাওয়াটাই হলো মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা। এই সফলতা আপনারা চান কিনা? সবাই বলেন, জান্নাতের এই সফলতা চান না? আচ্ছা, এই সফলতা তো আমরা সবাই চাই, জান্নাতে তো আমরা সবাই যেতে চাই। এখন জান্নাতে যাওয়ার রোড ম্যাপ কোরআনুল কারিমে আছে না নাই? আমি কোরআন থেকে জান্নাতে যাওয়ার রোড ম্যাপ আপনাদের সামনে পেশ করব। কি শোনার সুযোগ হবে আপনাদের? উঠা বসা করলে আমি বেশি সময় বলবো না, যদি মনোযোগ দিয়ে শোনেন, উপস্থিতি কম হলেও একটা পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, কেউ যদি চূড়ান্ত সফলতা জান্নাত পেতে চায়, কোরআন বলেছে তাকে 2টা শর্ত পূরণ করে আল্লাহর কাছে হাজিরা দিতে হবে। জোরে বলেন, কয়টা? সবাই মিলে একটু জোরে জোরে। জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? জোর হলো না? একবার না। নির্বাচনের সময় কি এভাবে মিছিল করেছে নাকি আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে? একটু জোরে সরে বলেন তো, জান্নাতে যাওয়ার শর্ত কয়টা? সবাই মিলে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা ঈমান আনবে আর ঈমান আনার পরে যারা নেক আমল করবে, ভালো ভালো আমল করবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায়া নেব। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কোরআনুল কারীমে জান্নাতের শর্ত 2টা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। এক জায়গায় না, 2 জায়গায় না, 87 জায়গায় আল্লাহ 2টা শর্তের কথা বলেছে। ঈমান আনো, নেক আমল করো, মহা পুরস্কার দেব। ঈমান আনো, নেক আমল করো, এমন জান্নাত দান করব যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হয়ে গেছে। ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন পুরস্কার দেব। এমনি করে আল্লাহ 87 জায়গায় 2টা শর্ত পূরণ করতে বলেছে। একটা হলো ঈমান আর একটা হলো নেক আমল। ঈমান আর নেক আমল নিয়ে যারা আল্লাহর কাছে যাবে তারাই কেবল জান্নাতে যাওয়ার সুযোগ পাবে। একজন বেঈমানও আল্লাহর জান্নাতে যেতে পারবে না। ভাই খুব মনোযোগ। ঈমান এবং নেক আমল, এই 2টি জিনিস নিয়ে যারা আল্লাহর কাছে যাবে তারা জান্নাত পাবে। কে বলেছে? জান্নাতের মালিক যিনি, এ কথা বলেছেন তিনি। ঈমান এবং নেক আমল বলেন। ঈমান এবং 1 নম্বর শর্ত ঈমান। একটু জোরে বলেন তো, 1 নম্বর শর্ত কি? আর 2 নম্বর নেক আমল। তবে ঈমান যদি খাঁটি হয় আর নেক আমল যদি কমও হয় তো জান্নাতে যাওয়ার সুযোগ আছে।
কিন্তু দুনিয়া পরিমাণ নেক আমল হয়ে করেছেন, কিন্তু ঈমান খাঁটি নাই, তাহলে জান্নাতে যাওয়ার কোনো চান্স নাই। আল্লাহ হাশরের ময়দানে, আমি আবারও বলছি, ভাই ভালো করে শোনেন, যুবকেরা কান লাগাও, যখন কোরআনের আলোচনা হয় মনোযোগ দিয়ে শুনতে হবে চুপি স্বরে। কে বলেছেন? অপ্রয়োজনীয় কথা বলা যাবে না ভাই, কান লাগান ভাই। কেউ যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আবারও বলছি, হাশরের ময়দানে আল্লাহ আপনার আমলনামাটা খুলে যদি দেখে যে আপনার আমলনামায় সব আছে, সব আমল আছে, ভালো ভালো আমল আছে, হজ আছে, সিয়াম আছে, দান সাদাকা আছে, মসজিদ মাদ্রাসার খেদমত আছে, কিন্তু ঈমান নাই, তাহলে আল্লাহ পাক আমলনামাটা এভাবে ক্লোজ করে দেবেন। এটা মিজানের পাল্লায় আর ওজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, মিজানের পাল্লায় আল্লাহ ওজন দেবেন না। এবার আপনার সব নেক আমলগুলো আল্লাহ পথের ধুলা বানিয়ে বাতাসে মিশিয়ে দেবেন, আর আপনার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত একটাই, জাহান্নামী কোনোদিন আর বের হতে পারবেন না। বেঈমানরা চিরস্থায়ী জাহান্নামী, কিন্তু ঈমান নিয়ে মারা গেছেন, কিছু গুনাহ করে ফেলেছেন, নেক আমলও কিছু আছে, আল্লাহ চাইলে আপনার গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে, অথবা আল্লাহ শাস্তি দেওয়ার পরে ওই যে ঈমান থাকার কারণে আবার আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু বেঈমান হয়ে মারা গেলে আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগই নাই। বেঈমানরা জাহান্নামী ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? বুঝতে পারছেন না ভাই? সাউন্ড একটু বাড়ায় দিন, কণ্ঠ চেপে যাচ্ছে। বেঈমানরা জাহান্নামী ক্ষণস্থায়ী না চিরস্থায়ী? আরে কথা বলেন না কেন? চিরস্থায়ী মানে কোনদিন আর জাহান্নাম থেকে বের হতে পারবে, আর ক্ষণস্থায়ী মানে কিছুদিন জাহান্নামের আযাব ভোগ করার পরে আবার তাকে জান্নাতে দিবে। তো বেঈমানরা জাহান্নামে যাবে চিরস্থায়ী ভাবে না ক্ষণস্থায়ী ভাবে? চিরস্থায়ী ভাবে। কিছু ভাই বলে কিছু বলে, আমি কি বোঝাতে ব্যর্থ হচ্ছে নাকি? আমার কথা বুঝতে পারছেন আপনারা? তাহলে বেঈমানরা, আবারও বলছি, বেঈমানরা জাহান্নামী হবে চিরস্থায়ী না ক্ষণস্থায়ী? আচ্ছা ভাই, এজন্য সবার আগে ঈমান। সবার আগে কি? সবার আগে, সবার আগে নাকি আমল? ঈমান আগে না আমল আগে? বিয়ে আগে না বাচ্চা আগে? বলেন বলেন বলেন। বিয়ে আগে বাচ্চা, বিয়ের পরে তো বাচ্চা হয়, তো বিয়ের আগে যদি বাচ্চা হয় এটা বৈধ না অবৈধ? ঈমান আনার আগে যত আমল সব অবৈধ আমল, এগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমানের মান এক, নেক আমলের মান 0। একের পাশে 0 বসালে, যুবকেরা বলো তো একের মান কত হয়? সবাই বলেন। এর একটা 0, এর একটা 10,000। একের পাশে 0 বসাবেন যত, একের মান বাড়বে, কিন্তু আপনার একই নাই, একই নাই। 0 বসাতে বসাতে সোনা মসজিদ পর্যন্ত নিয়ে যান, 0 পয়েন্ট পর্যন্ত নিয়ে যান, অথবা মুর্শিদাবাদ মালদা পর্যন্ত নিয়ে যান। একবিহীন 0-র দাম আছে? একবিহীন 0-র যেমন দাম নাই, ঈমান ছাড়া নেক আমলের কোনো দাম নাই। দেখেন ভাই, ঈমান যদি খাঁটি হয়, আমল যদি কম হয়, জান্নাত পাওয়া যাবে। আমি একটা হাদিস আপনাদের শোনাবো, বুখারীর হাদিস। রাজুলুন মুকান্নুন বিল হাদিদ, লৌহ বর্ম পরিহিত অবস্থায় যুদ্ধের সাথে সজ্জিত হয়ে আল্লাহ রাসূলের কাছে একজন যুবক আসলো। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, ফাকালা ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উকাতিলু ওয়া মুসলিম, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার সাথে জিহাদের ময়দানে কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করতে যেতে চাই, তবে আমি এখনো ঈমান আনি নাই। আপনি আমাকে বলুন, আগে ঈমান আনবো নাকি আগে যুদ্ধ করব? নবীজি বললেন, ক্বালা আসলিম সুম্মা কাতিল, আগে ঈমানের ঘোষণা দাও, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপায়া পড়ো।
সুবহানাল্লাহ বলবেন না? ফাসলামা সুম্মা কাতালা ফাকুতিলা, যুবকটা ঈমানের ঘোষণা দিল, এরপরে বীর বিক্রমী জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে জীবন বাজি রেখে লড়াই করতে লাগলো। যুদ্ধ করতে করতে যুবকটা এক পর্যায়ে কাফিরদের তলোয়ারের আঘাতে নিহত হয়ে গেল। আল্লাহর নবীর কাছে যখন যুবকের লাশটা আনা হলো, আল্লাহর নবী যুবকের লাশকে সংকেত দিয়ে আঙ্গুলি সংকেত করে বললেন, ও যুবক, আমিলা কলিলান উজিরা কাসীরান, আমল করেছো খুবই কম কিন্তু প্রতিদান পেয়ে গেছো অনেক বেশি। তোমার আমলনামায় এক ওয়াক্ত নামাজ নাই, রমাদানের একটা রোজা নাই, 10টা টাকা দানের সওয়াব নাই, সকাল সন্ধ্যা জিকিরের কোনো আমল তোমার আমলনামায় নাই। তোমার পুঁজি কেবল ঈমান, তোমার পুঁজি কেবল ঈমান। তুমি ঈমান আনছো, জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়েছো, আমল করার কোনো সুযোগ তো তুমি পাও নাই। তোমার পুঁজি কেবল ঈমান, আমল করেছো কম, প্রতিদান পেয়ে গেছো অনেক বেশি। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু ঈমানের কারণে জান্নাত পেয়ে গেল। অথচ রাসূলুল্লাহর আপন চাচা 45 বছর বিশ্ব নবীকে বুকের ভিতরে আগলে রেখেছেন। জন্মের আগে নবীজির বাবা নাই, 6 বছর বয়সে মা নাই, 8 বছর বয়সে দাদা নাই। দুনিয়ার এতিমদের সর্দার বিশ্ব নবী চাচা আবু তালিব, কলিজার টুকরার সন্তান হযরতে আলী, কলিজার টুকরার সন্তান হযরতে জাফর, কলিজার টুকরার সন্তান হযরতে আকিল, কলিজার টুকরা মেয়ে উম্মে হানিকে যতটা বেশি ভালোবাসতেন, এতিম ভাতিজা মুহাম্মদকে তার চেয়ে বেশি ভালোবাসতেন। রাসূলুল্লাহর জন্য আবু তালিব, শিয়াবে আবু তালিবে 3 বছর জেলও খেটেছেন। এত ভালোবাসা বিশ্ব নবীকে দিয়েছেন, মরণের সময় ঈমান নিয়ে মরতে পারে নাই। আবু তালিব যেদিন মারা যাচ্ছেন, বিশ্ব নবী একেবারে চাচার মাথার কাছে গিয়ে বসলেন, বালিশের কাছে গিয়ে বসলেন, ডাক দিয়ে বললেন, আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার চাচা, জীবনের এই পরন্ত বিকেলে শুধু একটাবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনার ঈমানের সাক্ষী দিয়া দেব। অন্য বর্ণনা এসেছে নবীজি বলেছেন, আমি আল্লাহর সাথে ঝগড়া করে হলো আপনাকে জান্নাতে নিয়ে যাব। আবু তালিব কালেমা পড়তে চাচ্ছিলেন, কিন্তু কাফিরেরা প্ররোচিত করলো, ও আবু তালিব, তুমি মক্কার এত বড় নেতা, মরণের ভয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের নতুন দিন গ্রহণ করবা, এটা তো তোমার জন্য খুবই বেমানান। আবু তালিব কালেমা পড়লো না, বেঈমান অবস্থায় মারা গেল। আমার ভাইরা বলেন তো, রাসূলুল্লাহকে এত বেশি ভালোবাসার পরও আল্লাহর নবী কি চাচা আবু তালিবকে জান্নাতে নিয়ে যেতে পারবে? নবীজি বলছেন, আমি আমার চাচার জন্য দোয়া করতেই থাকবো, দোয়া করতেই থাকবো। আল্লাহ পাক রব্বুল আমিন সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে চূড়ান্ত নিষেধাজ্ঞা জারি করে দিলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবী এবং মুমিনদের উচিত হবে না মুশরিকদের জন্য দোয়া করা, ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা তাদের নিকটাত্মীয় হয়, কারণ বেঈমানদের জন্য জাহান্নামের চূড়ান্ত ফয়সালা করে রেখেছে কে? ইন্নী হারামতুল জান্নাতা আলাল কাফিরিন, দুনিয়ার একজন কাফের আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। এজন্য ভাইরা আমার, ঈমানের গুরুত্ব বুঝতে হবে। চাঁপাইনবাবগঞ্জের মুসলমানেরা যুগে যুগে যারা ঈমানের গুরুত্ব বুঝেছে, দুনিয়ার ঈমানদারেরা ঈমানের জন্য ঘর ছেড়েছে, বাড়ি ছেড়েছে, মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছে, মিথ্যা মামলায় জেলখানার অন্ধ প্রকোষ্ঠে বন্দী মানবতার জীবন যাপন করেছে। দুনিয়ার ঈমানদারের ঈমানের জন্য ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে হাসতে হাসতে জীবনের জয়গান গেয়েছে। মেশিন গানের বুলেটের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে বুকের তপ্ত লৌহ ঢেলে দিয়ে শাহাদাতের নজরানা পেশ করেছে। দুনিয়ার কোন ঈমানদার ব্রহ্মাণ্ডবাদী শক্তির তলপি বাহকদের কাছে তাদের ঈমান বিক্রি করে নাই, ভবিষ্যতেও করবে না। কথা বলুন ঠিক কিনা?
আমরা সব হারাতে পারি, ঈমান হারাতে পারি না। বেঈমানরা সবচেয়ে হতভাগা। ভাইরা আমার, আপনি রিক্সা চালক, ফুটপাতে কুড়ে ঘরে থাকেন, নিজের এক খণ্ড জমিও নাই, মাথা গোজার ঠাঁই নাই, কিন্তু সমস্যা নাই যদি ঈমানের দৌলত আপনি পেয়ে যান। 1000 কোটি টাকার মালিক, দুনিয়া জোড়া সুখ্যাতি, জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন, কিন্তু ঈমান যদি না থাকে, আকাশের নিচে জমিনের উপরে আপনি সবচেয়ে নিকৃষ্ট। ভাইরা আমার, এখন এই দামি ঈমান তো আমরা পারিবারিক ভাবে পাইছি। হ্যাঁ মুসলমান ভাইরা, এই দামি ঈমান আমরা পারিবারিক ভাবে পাইছি না? আপনি যদি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করতেন, ঈমান পাওয়াটা কি সহজ ছিল? কনভার্টেড মুসলিম যারা, মুসলিম যারা, আপনি তাদের জীবনী পড়ে দেখবেন ঈমান আনা কত কঠিন। আমার কাছে অনেকে মুসলমান হয়েছে, আর অনেক কনভার্টেড মুসলিমের সাথে আমার হৃদ্যতা আছে। আমি তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে জানি। মা ছিল, বাবা ছিল, স্ত্রী সন্তান ছিল, ঘর ছিল, বাড়ি ছিল, সম্পদ ছিল, শুধু ঈমানের কারণে খালি হাতে বাড়ি থেকে চলে এসেছে। ভাই আমার, আপনার কি এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া লেগেছে? বেলাল ঈমানের জন্য রক্ত ঝরালেন। মক্কার এমন কোন রাজপথ নাই যেখানে কৃতদাস বেলালের বুকের রক্ত ঝরি নাই। ঈমানের জন্য সুমাইয়া জীবন উৎসর্গ করলেন, ঈমানের জন্য হযরতে আসিয়া জীবন কুরবানি করলেন। ইয়াসারকে ধরা হলো শুধু ঈমানের কারণে। একটা উটের সাথে একটা পা বাঁধা হয়েছে, আর একটা উটের সাথে একটা পা বাঁধা হয়েছে, দুইটা উট দুই দিকে চালিত করে দেওয়া হয়েছে। বাট যেমন দ্বিখণ্ডিত হয়ে যায়, ঈমানের জন্য রাসূলের সাহাবী হযরত ইয়াসার জীবন্ত দ্বিখণ্ডিত হয়েছে। আমরা তো পারিবারিক ভাবে ঈমান পাইছি, এই জন্য আমাদের কাছে ঈমানের গুরুত্ব নাই। আমার ভাইরা, আমার ভাইরা, ঈমান পাওয়া যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। স্বাধীনতা অর্জন করা যত সহজ, রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। পারিবারিক ভাবে আমরা ঈমান পাইছি, কিন্তু ঈমান আনার পরে, ঈমান পাওয়ার পরে বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ঈমান নষ্ট হয়ে গেছে। ও ভাই, ওযু করার পরে ওযু নষ্ট হয় কিনা? জোরে বলেন। ওযু করার পরে ওযু নষ্ট হয়, রোজা রাখার পরে রোজা নষ্ট হয়। এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে রোজা ভেঙে যায়। নামাজে দাঁড়ানোর পরে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজ করলে নামাজ ভেঙে যায়। কি যায় না? ইহরামের কাপড় পরে হজের সফরে আছেন, আরাফাতের ময়দানে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে, ওই কাজগুলো করলে হাজী সাহেবের হজ নষ্ট হয়ে যাবে। অনুরূপ ভাবে এমন কিছু নিষিদ্ধ কাজ আছে যে কাজগুলো করলে ইমানদারের দামি ঈমান নষ্ট হয়ে যাবে। এখন কি কারণে মুমিনের ঈমান নষ্ট হয় জানার দরকার আছে না? না, এটা শোনার দরকার না? তাহলে তো আমারে তো যশোর থেকে আনার কোনো দরকার ছিল না। আমি থাকি যশোরে, কিছু ফজিলতের বয়ান করার জন্য আমাকে আনার দরকার ছিল না। এই এলাকার আলেমরাই যথেষ্ট ছিল। যদি মাহফিল থেকে কিছু নিয়ে যেতেই না পারেন, তাহলে মাহফিল দেওয়ার লাভ দরকার নাই। আজকাল মাহফিল গুলো অন্তঃসার শূন্য হয়ে যাচ্ছে। হেদায়েতের আলোচনা নাই। আমি দারুণভাবে হতাশ। লক্ষ লক্ষ মুসলমান ঈমান হারা হয়ে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। এক দুইজন না, সবার আগে ঈমান, কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ।
এক নম্বর ফরজ হলো ঈমানের জ্ঞান অর্জন করা। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। দীর্ঘ 6টি বছর তাওহীদের উপর আমি লেখাপড়া করেছি। আমার লেখা 2টা বই আছে। আমি ঈমানের উপর আমি নিজে অক্লান্ত পরিশ্রম করে জাতির মুসলমানদের এই অবস্থা দেখে ঘুমাতে পারি না রাতের বেলা, হৃদয়ে রক্তক্ষরণ হয়। এইদিকে একটা ঘন কালো অন্ধকার রাস্তা গেছে। ভাই শোনেন, এই রাস্তায় গেলে মাওলানা সাহেবের জানও যাবে, মালও যাবে। এখন রাস্তার বিপদের কথা তার জানা নাই, আমার জানা আছে। তাহলে আমার দায়িত্ব কি? তাকে সতর্ক করে দেয়া, ভাই ওই রাস্তায় আপনি যেন না, ওই রাস্তায় গেলে আপনি আর জান নিয়ে ফিরে আসতে পারবেন না। এখন আমি বলার পরেও সে শুনলো না, আমি তো আমার দায়িত্ব মুক্ত হলাম। কিন্তু আমি জানার পরেও যদি না বলি, আমার মতো গাদ্দার বিশ্বাসঘাতক আকাশের নিচে জমিনের উপরে পাওয়া যাবে না। আমি যে কিচ্ছা কাহিনী জানি না, ফজিলতের আলোচনা জানি না তা না, কিন্তু আমি কেমনে ওই দিকে যাই যেখানে কোটি কোটি মুসলমান ঈমান হারা হয়ে যাচ্ছে। এ ভাই, ইবতেদায়ী মাদ্রাসায় পড়ে, নুরানি মাদ্রাসায় পড়ে। কথাগুলো যদিও কঠিন হয়ে যায়, মন খারাপ করবেন না। সামনে আনতো তো, ওযু ভঙ্গের কারণ বলো তো, ওই বাচ্চাগুলো মুখস্থ বলে দেবে। রোজা ভঙ্গের কারণ বলো তো, নুরানি মাদ্রাসার বাচ্চারা ঠোঁটস্থ বলে দেবে। আপনি মসজিদের ইমাম সাহেবকে জিজ্ঞাসা করেন তো, ইমাম সাহেব বলেন তো, যে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, যে ঈমান ছাড়া আমল কবুল হবে না, সে ঈমান কি কি কারণে নষ্ট হয় আমি জানতে চাই। আর ঈমান আনার পদ্ধতিটা আমাকে বলেন। এ ভাই, জমি চাষ করার পদ্ধতি আছে না? তো ঈমান আনারও তো পদ্ধতি আছে, পদ্ধতি কোরআনে আছে না? ঈমানই বুঝে না বাংলাদেশের মুসলমান। ঈমান নষ্ট হয় কি কারণে আপনি জিজ্ঞাসা করেন, কয়জন উত্তর দিতে পারে? আমি এক চাচারে বললাম, চাচা কত বছর জুম্মা পড়েন? 40 বছর তো হবে। 40 বছর জুম্মার খুতবা শুনলেন? কোনদিন কি মসজিদে জুম্মার খুতবা ঈমান ভঙ্গের আলোচনা শুনেছেন? না, শুনি নাই। ইমাম সাহেবরাই তো পড়ালেখা করেন। আহা, ঈমান নষ্ট হয় কি কি কারণে একটু জানার দরকার আছে না নাই? দেখেন, আমি কেন এই সাবজেক্ট বেছে নিয়েছি সারা দেশে। আমি আল্লাহর কসম করে বলছি, আমার আলোচনা শুনে লোকের আরেকবার আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসবে, আমি কোনোদিন এই কল্পনাও মাহফিলে করি না। আল্লাহ আমাকে কবুল করেছেন বলে আমি এখানে আসতে পেরেছি। আমি যদি এখানে এসে ওই টেন্ডেন্সি নিয়ে কথা বলি, যেমন কিছু কথা বলবো সবাই খুশি হবে, আবার আমারে দাওয়াত দেবে। আর কোরআনের হক কথাগুলো যদি গোপন করে যায়, এই যে কিছু হাদিয়া তো আমার ভাইরা আমারে দেবে, এগুলো নিয়ে বাজার করে খাবো। আল্লাহ বলছে এটা দুনিয়ার কোনো খাবার না। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। আর ওই বেটা বক্তা, ওই আলেম তো জাহান্নামের আগুন দিয়ে ওর পেট পরিপূর্ণ করলো। ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের ময়দানে এই আলেম নামের জালেমদের সাথে আমি আল্লাহ কোনো কথা বলবো না। তো ঈমান নষ্ট কি শুধু পুরুষের হয় না মহিলাদেরও হয়? কথা বলে না। ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিনুন। নবীজি আমার বলেন, অচিরে এমন একটা জামানা তোমাদের মাঝে আসবে, লোকেরা মসজিদে নামাজে সমবেত হবে, কিন্তু সেখানে একজনও ইমানদার পাওয়া যাবে না। ইউসবিহু রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমশি কাফিরান ওয়া ইউমশি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান। লোকেরা সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হয়ে যাবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হয়ে যাবে। ইয়াবিউ আকওয়ামুন দীনাহুম বিআরদি মিনাদ দুনিয়া। লোকেরা দুনিয়ার মোহে পড়ে তাদের ঈমান বিক্রি করে ফেলবে। আস-সাবিরু মিনহুম আলা দীনিহি কাল কবিদি আলাল জামার। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন হবে, ঈমানের উপরে দাঁড়ায়া থাকা তার চেয়েও বেশি কঠিন হয়ে যাবে। আমার চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ভাইয়েরা জানতে চাই, ওই জামানাটা এসেই গেছে নাকি আসবে? জোরে বলেন। সকালে মুমিন, সন্ধ্যায় কাফের। হাতের উপরে আগুনের কুণ্ডলি রাখা যত কঠিন, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকা তার চেয়ে বেশি কঠিন।
তো ঈমান নষ্ট হয় কি কারণে? 10টা কারণে মুমিনের ঈমান নষ্ট হয়। জোরে বলেন কয়টা? জোর হলো না। যদিও ঈমান ভঙ্গের কারণ অনেক 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 অনেক, তবে ফুকায়ে কেরাম 10টা কারণের কথা উল্লেখ করেছেন। এই 10টা কারণের ভিতরে সব কারণগুলো লুকায়িত রয়েছে। আমি একটা কারণ আজকে আপনাদের বলি। যতগুলো কারণে মুমিনের ঈমান নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা কারণ হলো এই কোরআনের কোন বিধান অপছন্দ করা। এই কোরআনের কোন একটা বিধান, সব বিধান না। ঈমান আনার জন্য এই যে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত আপনার সামনে পেশ করা হবে। আপনি বলবেন আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আমি শুনলাম এবং মেনে নিলাম। আর কাফের হওয়ার জন্য সব অস্বীকার করা লাগবে না। কোন একটা বিধান অপছন্দ করলে ঈমান বাতিল হয়ে যাবে। এখন অপছন্দ করা তো দূরে থাক, আমাদের দেশে তো মাজায় গামছা বেঁধে বিরোধিতা করা মুসলমান আছে। বলবো? আচ্ছা, আমি যদি সলাতের ওয়াজ করি 1 ঘন্টা, কারো মন খারাপ হবে? আমি আবু তালেব ভাইকে, আমার আব্দুল মোতালেব ভাইকে মোবারকবাদ জানাই যে আমি শুনলাম যে এই এলাকার 6 থেকে নাকি 10 পর্যন্ত বাচ্চাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমার ভাই। প্রায় আমি শুনলাম 30-35 জন বাচ্চা তাকবীর ওলার সাথে 40 দিন তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করছে। 39 দিন হয়ে গেল আজকে, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন না কেন? অনেক মা বাবা যে দায়িত্বটা পালন করতে পারে নাই, আমার ভাইজান এই বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আল্লাহ এই যে বাচ্চাগুলো 5 ওয়াক্ত নামাজ পড়তেছে তাকবীর ওলার সাথে, এদেরকে তুমি মৃত্যু পর্যন্ত নামাজের উপরে কবুল করো। আরো জোরে বলেন। আমি অভিভাবকদেরকে বলবো, ভাই আপনার বাচ্চা যদি বেনামাজি হয়ে মারা যায়, হাসরের ময়দানে যখন সে দাঁড়াবে তখন বলবে আল্লাহ আমারে ধরো না, আমার বাবাকে ধরো। আমার বাবা আমারে কোচিং এ ভর্তি করে দিয়েছে, ঠিক মতো কোচিং করছে কিনা খোঁজ নিয়েছে, ঠিক মতো স্কুলে যাই কিনা খবর নিয়েছে। আমি বছরের পর বছর মসজিদে যাই নাই, আমার বাবা আমাকে কোনোদিন নামাজের তাগিদ দেয় নাই। আমি যে বেনামাজি হয়ে তোমার আদালতে দাঁড়িয়েছি, এজন্য আমি দায়ী না, আমার বাবা দায়ী, আমার মা দায়ী। আল্লাহ আমার বাবা মাকে ধরো। ওই দিন বুঝবেন সন্তানের মামলার আসামি হবে, স্ত্রীর মামলার আসামি হবে কত স্বামী, কর্মীর মামলার আসামি হবে নেতারা। আমার সময় নাই, আমি ওইদিকে যাচ্ছি না। শোনেন, এখন নামাজের বয়ান যদি আমি 2 ঘন্টা করি, বেনামাজিরাও মন খারাপ করবে না, চিন্তা করবে আসলে নামাজ পড়া দরকার। হজের ফজিলতের কথা যদি 1 ঘন্টা বলি, যাদের টাকা নাই তারাও হজ করার স্বপ্ন দেখবে। জিকিরের ফজিলতের বয়ান যদি করি, কারো কি মন খারাপ হবে? সিয়ামের ফজিলতের কথা যদি বলি, কেউ মন খারাপ করবে না। কিন্তু এই কোরআনে এমন কিছু বিধান আছে যে বিধানের কথা বললেই অনেক নামাজি মুসলমানের চেহারা কালো হয়ে যায়, বুকের ভিতরে মোচড় দিয়ে ওঠে। যেমন এই কোরআনে আল্লাহ যেমন সালাতের কথা বলেছে, সিয়ামের কথা বলেছে, হজের কথা বলেছে, জিকিরের কথা বলেছে, যাকাতের কথা বলেছে, পর্দার কথা বলেছে, মসজিদ তৈরি মসজিদের খেদমতের কথা বলেছে। অনুরূপ ভাবে এই কোরআনে আল্লাহ বলেছে লাহুল খালকু ওয়াল আমর, সাবধান জেনে নিও সৃষ্টি যার, আইন চলতে হবে তা। এই ঘোষণা কার? জোর হলো না, জোর হলো না। এই ঘোষণা কার? সৃষ্টিকার। আইন চলবে কার? এখন আল্লাহর আইনের কথা বললে অনেক নামাজি মুসলমানের চেহারার দিকে তাকানো যায় না। হুজুর এতক্ষণ তো ভালো ওয়াজি করতেছিল, এখন দেখি ধর্মের নামে রাজনীতি করছে। এই ভাই, এটা কি ধর্মের নামে রাজনীতি? তো নামাজের হুকুম করেছে কে? তো ওই আল্লাহই তো আবার বলছে সৃষ্টিদার আইন চলবে তা। আমাদের দেশে কি আল্লাহর আইন চলে? স্বাধীনতার 55 বছর পার হয়ে গেল, 95% মুসলমানের দেশে আল্লাহর আইন চালু হলো না। এখন আল্লাহর জমিনে আল্লাহর আইন চাইবে না যারা, বেঈমান হয়ে যাবে তারা। যদিও সে নামাজ পড়ে, যদিও সে রোজা রাখে, যদিও সে হজ করে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আমিন বলছে, শোনেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু
ফাআহবাতু আমালাহুম, আমি ওদের জীবনের সব নেক আমল বাতিল করে দেব, কারণ আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআনের বিধান ওদের পছন্দ হয় না। এই ঘোষণা কার? তাহলে এদেশে আল্লাহর আইন চালু হোক, এটাকে আপনারা চান? একটু জোরে বলেন। জোর হলো না, জোরসে বলেন। কার আইন? কার আইন? জোরে বলেন না কেন? কার আইন? কার আইন? কার আইন? কারা কারা চান দোয়া তো শুকর আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম। সকল বিধান বাতিল করো, আল্লাহর বিধান চালু করো, আল্লাহর বিধান। সকল আইন বাতিল করো। কার আইন? এ ভাই ভাই ভাই, এখানে সব দলের লোক আছেন। আমাদের দলীয় পরিচয় আগে না, সবার আগে আমাদের পরিচয় আমি একজন মুসলিম। এ ভাই, আমাদের মালিককে, যে জমিনের উপরে বসে আছেন এই জমিনের মালিককে, এদিকে দেখেন তো ভাই, এই কোরআনের মালিককে। কাবার রবের কসম, এখানে অনেক মুসলমান যুবক ভাই আছে কোরআন পড়তে পারে না, কিন্তু আল্লাহর কোরআনকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। রাসূলুল্লাহর জীবনী জানে না, কিন্তু রাসূলকে জীবনের চেয়ে বেশি ভালোবাসে। তাকে গালি দিলে সহ্য করতে পারে, তার বাবাকে গালি দিলে মেনে নিতে পারে, রাসূলের অপমান সহ্য করতে পারে না। আমরা ইতিহাসের পাতা খুলে ইতিহাসের পাতার দিকে যদি তাকাই, এই সাভার নবাবগঞ্জের মাটি তো সাক্ষী। 1985 সালের 11ই মে, তাই তো 85 সালের 11ই মে ভারতের হাইকোর্টে কোরআন বাজেয়াপ্ত মামলা দায়ের করা হয়েছিল। মুসলমানদের কলিজায় আগুন ধরে গিয়েছিল, মুসলমানেরা সহ্য করতে পারে নাই। কোরআনের ইজ্জত রক্ষার জন্য সেদিন কোরআনের জন্য মিছিলে ঝাঁপিয়ে পড়েছিল আবাল বৃদ্ধ বনিতা, কৃষক, শ্রমিক, তরুণ, যুবক। ওই মিছিলে, কোরআনের মিছিলে ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান মোল্লার নির্দেশে গুলি চালানো হয়েছিল। বুলেটের আঘাতে মতিন, সেলিম, রশিদুল আর শেষ মোহাম্মদের বুকের তপ্তরহ চাঁপাইনবাবগঞ্জের মাটি রঞ্জিত হয়েছিল। বীর চাঁপাইয়ের মুসলমানরা প্রমাণ করে দিয়েছিল তারা জীবন দিতে পারে, কিন্তু কোরআনের অপমান সহ্য করতে পারে না। ভাইরা আমার, কোরআনের প্রতি সেই ভালোবাসা এখন আপনাদের আছে না নাই? তাহলে কোরআনের আইন নীরবে নির্ভীতে গুমরে গুমরে চোখের সামনে কাঁদবে, আর আমরা নিষ্পলক দৃষ্টিতে চেয়ে চেয়ে দেখবো? এ ভাই, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি কি মসজিদের ভিতরে গিয়ে বসে জিকির করবেন? মসজিদে গিয়ে দোয়া করবেন? আমরাও করি। ছেলে অসুস্থ, দোয়া করব, আর কি করব? আর ছেলেরে ডাক্তারের কাছে নিয়ে যাবো। কোথায় গেলে আমার ছেলে ভালো হবে? ডাক্তার বলছে দেশে হবে না, বাইরে নিতে হবে। গরিব মানুষ, ভিটে বাড়াচ্ছে, বাড়ি ছাড়া কিছুই নাই। বাবা এবার কি করবে? যে আমার ভিটে বাড়ি বিক্রি করে দিই, আমি ফুটপথে থাকবো, আমার কলিজার টুকরা সন্তান তারপরও বেঁচে থাক। এখন এই ভিটে বাড়ি বিক্রি করে দেশের বাইরে চিকিৎসা করে ছেলে যদি সুস্থ হয়ে যায়, বাবার মনে আর কোনো ব্যথা থাকবে? ওই যে ছেলে সুস্থ হয়েছে, বাবা যেন আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। এ ভাই, ছেলের চেয়েও যে আল্লাহর কোরআনকে বেশি ভালোবাসতে হবে। কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। এটা কোরআন, এটা কোরআন। আমি কোনো প্রতিকথা বলছি না, আমি কোনো কল্পিত কিসসা কাহিনী বলছি না। সূরা তাওবার 24 নম্বর আয়াত। তোমার মা বাবা, স্ত্রী, সন্তান, ভাই বোন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য একদিকে রাখো, আর একদিকে রাখো আল্লাহ, রাসূল এবং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহর কাজকে। তোমার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, বাড়ি ঘর, ব্যবসা বাণিজ্য, আল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহ দ্বীন বিজয়ী করার কাজকে বেশি ভালোবাসা লাগবে। কথা কার? যদি হেদায়েতের পথ পেতে চাও,
সন্তান অসুস্থ, রাতের বেলা ঘুম হয় না, অথচ কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত হলো না, হৃদয়ে এতটুকু রক্তক্ষরণ হয় না, এমন কপাল পোড়া মুসলমান আছে না নাই? আমরা সব মুসলমানেরা যদি আল্লাহর কোরআনের দাবিতে, আল্লাহর কোরআনের আইনের দাবিতে স্লোগান তুলতে পারতাম, হয়তো 20,000 50,000 শহীদ হয়ে যেত, এদেশে কোরআনের বিধান কেউ ঠেকাতে পারত না। এ ভাই, এই যে লেডি ফেরাউন এত শক্তিশালী, প্রশাসনের টপ টু বটম তাদের। 2000 শহীদ হয়েছে, কত 1500 থেকে 2000, আর 20-30,000 আহত হয়েছে, পালাতে বাধ্য হয়েছে। তো জুলুম থেকে বাঁচার জন্য যদি 2000 শহীদ হয়, কোরআনের শাসনের জন্য না হয় 50,000 শহীদ হয়ে যেতাম, না 1 লক্ষ আমরা আহত হতাম। কথা বলেন না কেন ভাই? এ ভাই, আপনি যদি বিছানায় পড়ে থেকে মারা যান, আপনার লাশ থাকবে এই গোরস্থানে, আর রুহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে। এ ভাই, ভালো করে শুনেন, কি মরবেন না? আপনি কি 1000 বছর বাঁচতে পারবেন? আমাদের মতো যুবকেরা মারা যাচ্ছে না? হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে প্রতিদিন মরছে না, স্ট্রোক করে, বিছানায় শুয়ে থেকে। ওই যে আমি গত পরশুদিন দেখলাম আলমডাঙ্গা একটা ইউনিয়ন যুবলীগের সেক্রেটারি, নিশ্চয়ই যুবক, হ্যাঁ, চার দোকানে বসেছিল। শোনেন, চার দোকানে বসেছিল, হঠাৎ করে বুকে ব্যথা, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সুযোগ পায়নি। কি প্রতিনিয়ত এমন হচ্ছে না ভাই? ওই যে কুষ্টিয়া জেলা আমির জামাত ইসলামের, উনি বক্তব্য দিতেছিলেন, শেষ কথা বললেন ইনশাআল্লাহ। এরপরে আপনারা দেখেন নাই, সোশ্যাল মিডিয়ায় দেখেন নাই, শেষ কথা বললো ইনশাআল্লাহ, এরপরে ঢুলে পড়লেন, আর একটা কথা বলতে পারে নাই, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাই। প্রতিনিয়ত এগুলো হচ্ছে না? এই যে স্বাভাবিকভাবে মরে গেলাম, আমার লাশ থাকবে কবরে, রূহ চলে যাবে ইল্লিনে অথবা সিজ্জিনে, কিন্তু কোরআনের জন্য যদি আমার জীবন উৎসর্গ হয়, আমার লাশ থাকবে কবরে, রূহ চলে যাবে সরাসরি আল্লাহর জান্নাতের সবুজ পাখির ভিতরে। তাহলে কিসের ভয়? ভয় পাওয়ার কারণ আছে ভাইরা আমার? আমরা কোরআন বুকে নিয়ে বাঁচবো, কোরআন বুকে নিয়ে মরবো। যতদিন কোরআনের শাসনে দেশে কায়েম না হবে, আমরা কেউ থেমে থাকবো না, আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ। এ ভাই, চেষ্টা করলে লাভ হবে না ক্ষতি হবে? আল্লাহর নবী একটা জানাজায় গেলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, লোকটা খুবই খারাপ মানুষ, আপনি এই লোকটা জানাজার নামাজ পড়াবেন না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, লোকটা জীবনে একটা ভালো কাজ করেছে, তোমরা কেউ কি সার্টিফিকেট দিতে পারবা? একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে গেলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা একদিন জিহাদের ময়দান থেকে ফিরতেছিলাম, পথমধ্যে আমাদের রাত হয়ে গেল, আমরা মুজাহিদদের একটা জায়গায় তাবু স্থাপন করলাম। এই মৃত ব্যক্তি সারা রাত ঢাল আর তলোয়ার নিয়ে আল্লাহর দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে, বিনিদ্র রজনী কাটিয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবীজি বললেন, অবশ্যই আমি জানাজার নামাজে ইমামতি করব। আল্লাহর নবী নিজে জানাজার নামাজে ইমামতি করলেন, নিজ হাতে লাশটা কবরে শায়িত করে দিলেন, আর কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর নবী একটা বক্তব্য দিলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা সাহাবুকা ইয়াজুন্নুনা ইন্নাকা মিন আহলিন নার, এই কবরে শায়িত ব্যক্তি, তোমার সঙ্গী সাথীরা ধারণা করছে তুমি খুবই খারাপ মানুষ, তুমি হয়তো জাহান্নামে যাবে, কিন্তু আমি নবী আরবি এ কথা বলি না। ওয়া আনা আশহাদু আন্নাকা ইন্নাকা মিন আহলিল জান্নাহ, আমি বিশ্ব নবী সাক্ষী দিচ্ছি তুমি নিখাত আল্লাহর জান্নাতি। একটু জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তো, কয় রাত তাবু পাহারা দিয়েছে? জোরে হলো না? কাদের তাবু? এই তো আপনারা সচেতন শ্রোতা আছেন। মুজাহিদ কারা? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ী করার জন্য লড়াই করে যারা, মুজাহিদ তারা। এই মুজাহিদদের তাবু পাহারা দিয়েছে কয় রাত? রাসূল বলছে জান্নাতি। এই হাদিস যেদিন আমি পড়লাম, আমার কাছে মনে হলো, আরে আমি হাসান আল মামুন
যদি সারা দেশে কোরআনের মাহফিলের বক্তা না হয়ে আল্লাহ দ্বীনের মুজাহিদদের তাবু পাহারা দিয়ে কবরে যেতে পারতাম। আর রাসূল যদি আমার ব্যাপারে এমন সার্টিফিকেট দিত, আমার মানব জীবন সার্থক হয়ে যেত। কারণ রাসূলুল্লাহ যাকে জান্নাতি বলেছে সে কখনোই জাহান্নামী হতে পারে না। তাহলে কি রাজি আছেন ভাই? এই যে সোনা মসজিদের উঠে গেছে না, হ্যাঁ আপনাদের সামনে দিত, এই রাস্তার উপরে বড় একটা গাছ পড়েছে প্রচন্ড ঝড়ে, গাড়ি ঘোড়া চলতে পারছে না, গাছ পড়েই থাকবে নাকি সরানো লাগবে? একদল লোক গাছটা সরানোর চেষ্টা করছে, আর একদল লোক মাজায় গামছা বেঁধে বিরোধিতা করছে, আর একদল লোক দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। 1 নম্বর গ্রুপের লোকেরা চেষ্টা করছে গাছ সরিয়ে দেওয়ার জন্য, 2 নম্বর গ্রুপ বাধা দিচ্ছে, 3 নম্বর গ্রুপ দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কয় নম্বরে থাকবেন? বুঝে বলছেন না বুঝে? আমরা 1 নম্বরে থাকবো, কারণ আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, ঈমানদার যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য লড়াই করবে তারা। এ ওয়াদা কার? আল্লাহর। তাহলে আমরা ঈমানদারদের গ্রুপে থাকতে চাই। ঈমানদারদের কাজ কি? রাস্তা ক্লিয়ার করা। রাস্তা কি করা? কুফরি আইন উৎখাত করে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, কাফের যারা বাধা দেবে তারা। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ বলছেন